আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন বিগত 17টি বছর আমরা রাজনৈতিক দল এমনকি শিক্ষক বৃন্দ রাজপথে দাঁড়িয়ে তাদের মনের কথা বলতে পারেনি, বলতে দেওয়া হয়নি। আজকে 5ই আগস্টের বিপ্লবের পর আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। শিক্ষক সমাজ আজকে তাদের দাবি দেওয়া নিয়ে রাজপথে কথা বলার সুযোগ পেয়েছে। যাদের আত্মত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা পেয়েছে, মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। যারা আছেন তাদের সুস্থতা কামনা করছি। আমাদের দাবি একটাই, শিক্ষকদের চাকরি জাতীয়করণ করতে হবে। এর বাইরে কোনো কথা শিক্ষক সমাজ মানবে না। 1000 টাকা বাড়ি ভাড়ার নামে এই রসিকতা চাই না, আমরা জাতীয়করণের নামে কোনো গবেষণা চাই না। আপনারা কি বলেন? আমরা চাই আমাদের শান্তিপূর্ণভাবে এবং একটি স্বতন্ত্র জাতীয় স্কেল দাবি করার জন্য যে স্কেল গঠন করা হবে সেই স্কেলে কোনো বৈষম্য থাকবে না। সবাই আমরা যেন পারিবারিকভাবে বা স্বতন্ত্রভাবে আমরা আমাদের চাকরি জীবন অতিবাহিত করতে পারি। আমরা স্বাধীন করেছি, সেই স্বাধীন বাংলাদেশে কোনো অবস্থাতেই শিক্ষার বৈষম্য থাকতে পারে না। কি বলেন আপনারা? কোনো বৈষম্য থাকবে না। সরকারি জায়গা রয়েছে, তাদের আর আমাদের স্কেলে এক হতে হবে এবং আমাদেরকেও সরকারি করতে হবে। সরকারি ছাড়া আমরা কোনো অবস্থাতেই মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে 1 গুণের জায়গায় 3 গুণ সুযোগ সুবিধা দিচ্ছে। শিক্ষকরা বিভিন্ন সময় আন্দোলন নামলে প্রেস ক্লাবে তাদের জল কামান পর্যন্ত ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে। যতবার তাদেরকে 5 মিনিটের সময় চাই, প্রধানমন্ত্রী 5 মিনিট সময় পাওয়া যায় নাই। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে আপনারা আজকের আমাদের এই সাভারের শিক্ষক মন্ডলী আজকে আমাদের সরকারি পিয়নের বেতন 8000 টাকা আমরা নেমেছি। অধিকার আদায় হওয়ার আগে আমরা উঠে যাব না। আমরা চাই যে আমাদের শিক্ষক সমাজ তারা যাতে স্বস্তিতে বসবাস করতে পারে, তারা যদি শান্তিতে থাকে দেশ শান্তিতে থাকবে। সম্মানিত প্রতিষ্ঠান প্রধান এবং সম্মানিত আজকে আমরা উন্মুক্তভাবে কথা বলতে পারতেছি এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি। এর পিছনে যারা কাজ করেছে আর যাদের জন্য স্বাধীন হয়েছে সে আমাদের ছাত্র, আপনাদের সকলেরই ছাত্র। তাদের বুকের তাজা রক্ত দিয়ে আজকে দেশকে স্বাধীন করা হয়েছে। সেই সমস্ত ছাত্রদেরকে আমি অজস্র সালাম জানাই। যারা নিহত হয়েছে তারা শহীদ মর্যাদা লাভ করবে এবং যারা আহত হয়েছে তাদের আশু মুক্তি কামনা করে অন্যায় আদেশ থেকে প্রত্যাখ্যান করছি। সম্মানিত সুধীবৃন্দ, এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সেটা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী একযোগে সকল উপজেলায় আমরা স্মারকলিপি দেব। আমাদের এক দফা এক দাবি, শিক্ষকদের জাতীয়করণের দাবি। আপনারা কি তাতে একমত পোষণ করেন? আমরা যদি জাতীয়করণের দাবিতে এগিয়ে যেতে পারি এবং এই ডক্টর ইউনূসের সরকারের আমলেই এই বাস্তবায়ন করতে পারি, সেটাই হবে আমাদের সবচেয়ে সফলতা। পাশাপাশি আমরা চাই ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি কর্তৃক অনেক ক্ষেত্রেই অনেক শিক্ষক নির্যাতিত হয়, নিগৃহীত হয়। গত 5ই আগস্ট আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং এই বাংলাদেশ প্রাপ্তির পেছনে শত শত তাজা তরুণ প্রাণ রাস্তায় আমরা দেখেছি। আমরা হাসপাতালে হাজারো আহত মানুষ দেখেছি, হাজারো মানুষ দেখেছি যারা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, জীবন বিপন্ন করেছেন একটা বৈষম্যের বিরুদ্ধে। 15 বছর, 16 বছর, 17 বছর যারা স্বৈর শাসন চালিয়ে এদেশের ন্যায় নীতি, অফিস আদালত, প্রতিটি সেক্টরে মানুষের চরিত্র
দারুণভাবে নষ্ট করেছে। তারা নষ্ট করেছে পুলিশের চরিত্র, তারা নষ্ট করেছে বিচারকের চরিত্র, তারা নষ্ট করেছে শিক্ষকদের চরিত্র। এবং এই সরকারি স্কুল বাংলাদেশে মাত্র 2% তারা এই সমস্ত এই 98% শিক্ষকের মাথার উপরে বসে তারা কাজ করতে চায়, আমাদেরকে শাসন করতে চায়। এটা শিক্ষক কর্মচারী ঐক্য জোট সেলিম সাহেব পরিষ্কার কথা যে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। আপনারা এখন থেকে, কারণ 2001 সালে আপনারা শুনেছিলেন আমি সভাপতি সাহেব থেকে বৈষম্যের শিকার, আর আমরা বৈষম্যের ধন্যবাদ।